ও কাটতে আসলে ওর পিসাবের নাল দিয়ে রক্ত বেরিয়ে ও আর ডায়রিয়া হিসাব মরে যায়, আর লুৎফারের বাড়ি লুৎফারের ছেলে মরে গেল। তা আমি প্রথম এসে কোপ দিলাম। আল্লাহর রহমতে আমার একটা পশম, আল্লাহর রহমতে কিছু হয়নি, আর হয়তো নাও পারে। এই আমার আছে পিসাব টপ টপ করে পড়তো, গাছে হাত দিয়ে বললাম যে মা কালু মা তুমি আমার এই রোগটা সাইড দিয়েছে। তামাল গাছটাই তো মেন এখানে, আর বট গাছ তো খালি শুধু ছায়া আসি চিনি সালাদ করে। এখন মনে যে যা নিয়ত করে তাই সারে, না সারলে তার কেউ মানত দিতে আসে না। এই সেই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা জেহালা ইউনিয়নের মাদারহুদা তমালতলার মাঠ। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই তমাল গাছ। এই তমাল গাছকে ঘিরে অনেক ইতিহাস, অনেক গল্প এলাকায় প্রচলিত রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই তমাল গাছ এবং এই তমালতলা সম্পর্কে। তমালতলার এই বট গাছটি নিয়ে অনেক গল্প কাহিনী রয়েছে। যেমন এই বট গাছে নাকি অনেক জিন বসবাস করে, এখানে এই জিনদের নিয়েও কিন্তু অনেক গল্প কাহিনী রচিত হয়েছে। এখানে গাছের যে ডালগুলা আছে এই ডালগুলা অনেক বিস্তর লাভ করেছে, অনেক দূর চলে গেছে, কিন্তু এই ডালকে কেউ ছুঁয়েও দেখে না। কেউ এই ডালে কেউ যদি ভেঙেও যায় কেউ সেই ডালগুলা নেয় না। এই বট গাছতলায় থাকে না কোনো পীর, কোনো মুর্শিদ কিংবা কোনো অলি, এখানে কেউই থাকে না, রক্ষণাবেক্ষণের জন্য কেউ থাকে না, কিন্তু অনেকেই আসে এখানে সিন্নি সালাদ করতে। তাদের মনের কামনা বাসনা পূরণ করার জন্যই কিন্তু এখানে অনেকে সিন্নি দিতে আসে। অনেকে আসে মুরগি দিতে, অনেকে আসে ছাগল নিয়ে জবাই করে এখানে সিন্নি সালাদ করে। তো এলাকার লোকের সঙ্গে আমরা যখন কথা বলি তখন তারা বলেছে যে এই জায়গাটা একসময় মালিকানাধীন ছিল এবং মুন্সিগঞ্জের এক ব্যক্তি এই জায়গাটা কিনে নেয়। তারপর এখান থেকে গাছ কাটার পর তার পেশাবের নালি দিয়ে রক্ত পড়তে থাকে এবং স্থানীয় যারা আলেম ওলামা ছিল তারা তাকে বলে যে তোমার এই রোগ সারাতে হলে অবশ্যই এই গাছতলায় গিয়ে সিন্নি সালাদ করতে হবে কিংবা এই জমি মসজিদের নামে দান করে দিতে হবে। তখন এই মাদারহুদা গ্রামের মসজিদে জমি দান করে দেয়। দেওয়ার পর থেকে ঘটনাটা চাউর হয়, লোকজন জানাজানি হয়, সেখান থেকেই কিন্তু অনেকেই এখানে আসে সিন্নি সালাদ করে, মনস্কামনা পূরণের জন্য এই জায়গায় সিন্নি সালাদ করে। তো এই জায়গাটাকে ঘিরে স্থানীয় কিছু লোকজন এবং স্থানীয় এক ব্যক্তি তারই উদ্যোগে এখানে একটি বসার জায়গা করে দিয়েছে, অনেক বড় করে, অনেকটা মসজিদের আদলে তৈরি করা। এখানে বসে ক্লান্ত চাষিরা বিশ্রাম নেন এবং একটি কল আছে, এখানে কলপোতা আছে সরকারিভাবে, ইউনিয়ন পরিষদ থেকে একটি কল পুঁতে দিয়েছে। তো সেখানে অনেকে পানি পান করে এবং এখানে বসে থাকে। তো স্থানীয় লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কি বলেন সেটা শুনবো। এই জমিটা ছিল বিজয় বাবুর আমলে সেই গাছ লাগানো। এখানে একবার আমরা শুনেছি এখানে হাটও বসতো, ওই মুন্সিগঞ্জের যে সোমবারে হাট হইতো সেই হাট এখানে বসতো। তো সেই সব হাটটা আমরা দেখিনি, পূর্বে দেখি যারা, তখন তারপরে এখন এই গাছটা, এখন এই জমি এইবার RS রেকর্ডে এখন মালিকানা হয়ে গিয়েছে, মানে যারা ওই জমি কিনেছে তাদের ওই জমার সাথে এই জমি রেকর্ড হয়ে গিয়েছে। তারপরে এই গাছ এখন এই রুয়াকুলিগের জমার সাথে রেকর্ড হয়ে গিয়েছে, তারা কিনেছে এই রুয়াকুলির এই যে ইয়েরা, ফজলু ডাক্তারের বড় ভাই ডাক্তাররাই নিয়ে এলো, নিয়ে এই গাছ ওরা কাটতে এলো। কাটতে এলো, কাটতে আসতে পারে পাশের লোক বাধা দিল, গুড়াটা তোমার আর এই ডালটা আমার দিতে হবে, তা তুমি তো গুড়া ছাড়া পাবা না। তার কারণ তোমার এই জমিতে এই যে ডালপালাগুলো আইসে এইখানে বোধহয় 2 শতক 5 শতক জমি, আমি সঠিক বলতে পারি না, যাতে এরকম একটা প্লট ইভেন্ট আছে, সেই প্লটের সাথে আছে। তো ওই জমিটা এখন ওরা গাছ রুয়াকিলেরা কাটতেই এলো, কাটতে আসতে পারে। তারপরে ওই গাছ আর ওরা কাটতে এলো না, বলছে যে তুমি গুড়া ছাড়া পাবা না, আমার আঘাত দিতে আমি কাটবো, আমি আঘাত দিয়ে নেবো। তাহলে ওরা পৃথক হয়ে গেছে, আর কাটিনি কেউ। তারপরে এই জমিটা আবার এই লুৎফরের ছিল, এই জমিটা এই দোকানদার লুৎফরের দোকানদার, ওই যে চিনি ওই দোকানদারের ছিল, ওই দোকানদারের করতে ওই জমিটা ওই এই গাছ ছিল কেন বট গাছ, এইদিকে আর একটা বট গাছ ছিল, এই বট গাছ ছিল, এই বট গাছ কাটি ফেললো ওরা, তার জমি তার সে তো আর মালিকানা কাটতে আসলো। এই যে এখন এই স্টেশনে
এখন যখন নামটা বলতেন গচ্চাপড়া সে ওরা কাটতেই হলো। ও কাটতে আসলে ওর পিসাবের নাল দিয়ে রক্ত বেরিয়ে ও আর ডায়রিয়া হিসাব মরে যায়। আর লুৎপারের বাড়ি লুৎপারের ছেলে মরে গেল। মরে গেলে পরে তো লুৎপারে তখন আর খুব উপদ্রব হতে লাগলো। কি ধরনের উপদ্রব? জেনের উপদ্রব। আচ্ছা, জেনটা যখন উপদ্রব করলো তখন ও আলেমুলাগের কাছে গেলি পারে তখন ওই আলেমুলারা বললো যে তুমি বাঁচতে যদি চাও এই জমি মসজিদের নামে দান করে দাও। তো 8 শতক জমি মসজিদের নামে দিয়েছে আর বক্কি জমি ওই ছেলেটা নিয়েছে। তো এই যেটুক আছে এই যে এই কিন্তু এইটুক এই গাছটার কিছু অংশ পুলিশ আবার মসজিদের ভিতরে মসজিদের নামে রেজিস্টার্ড আছে। এই কিন্তু রিহাই পেয়ে গিয়েছে, ওর আর কিছু ক্ষতিকার হয়নি। তা আমরা আবার সেই গাছ আমাকে আমরা আবার তখন আমি তখন মসজিদ কমিটির সভাপতি। তা আমরা তখন আসলাম, আমাকে নামে যখন রেস্ট্রিক্টেড দিন তখন এই গাছ আমরা কেটে ফেললাম। কেটে ফেলতে পারলে এই ছেলেরাও একটু কিছু বাধা টাধা দিতে গেল। এই জমিটা লম্বা লম্বি তো এই আলি নিয়েছে লুৎফার আর উগের ওই আলি দিয়েছে। ওরা বলছেন আমরা লম্বা নম্বি নেব। লম্বা নম্বি নিলে উগের ভিতরে আর পড়ে না এই জমিটা এই গাছটা। তো তখন আমরা আসলাম, আইসে না আসার পরে এই গাছটা আমরা কেটে ফেললাম। আইসে আমি আমার মসজিদ কমিটির সেক্রেটারি ক্যাশিয়ার আমরা 3 জন আসলাম জোহরের নামাজ পড়ি। আইসে আমরা এখানে আইসে বললাম যে দেখেন আপনারা যারা এই গাছে বসবাস করেন আমাদের কিন্তু টাকার দরকার। যদি আমাদের এই গাছ রক্ষা করতে তাহলে আমাকে টাকা দিতে হবে, যেটা সত্যি বাস্তব কথা সেই দিয়ে বলছি। আর যদি আমরা না দেন তাহলে আমরা গাছ কিন্তু কেটে ফেলবো। আপনাদের টাইম দিলাম 10-15 দিন টাইম দিলে, 10-15 দিনের ভিতরে আপনারা যাই থাকেন এই কিন্তু সরিয়ে যেতে হবে আপনাদের। তা আমি প্রথম এসে কোপ দিলাম। আল্লাহর রহমতে আমার একটা পশম আল্লাহর রহমতে কিছু হয়নি। আর হয়তো